নমস্কার বন্ধুরা, কুইক কাস্ট মিডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি হাজির হয়েছি এক গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। উত্তর ও দক্ষিণাঞ্চল এবং ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টি আসতে চলেছে। সাগরে তৈরি হতে চলেছে একটি ঘূর্ণাবর্ত, যার ফলে 2 থেকে 3 দিনব্যাপী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটি অতি গভীর নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, সেখান থেকেই বৃষ্টি নামবে। তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কতটা রয়েছে সেটি এখনও নিশ্চিত নয়। একটি ঘূর্ণিঝড় অবশ্যই আসছে আরব সাগরে, যার নাম শক্তি। উত্তরাঞ্চলে বৃষ্টিপাত চলবে আগামী কয়েকদিন পর্যন্ত। আপনার এলাকায় আবহাওয়া কেমন থাকতে পারে এবং ঘূর্ণিঝড়ের পরিস্থিতি কেমন থাকবে, এই সমস্ত আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও আপডেট পাওয়ার জন্য। প্রথমে জানিয়ে দিই রাজ্যে আবহাওয়া কেমন থাকতে পারে। মূলত একাধিক ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। দক্ষিণাঞ্চলে বিক্ষিপ্ত রকমের কালবৈশাখীর দেখা যেতে পারে 20 বা 21 মে তারিখ পর্যন্ত। ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। বলা হয়েছে 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। প্রতিটি জেলায় একদিনে কালবৈশাখী হবে এমন সম্ভাবনা নেই। 20 মের দিকে কালবৈশাখীর সম্ভাবনা বেশি। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমানে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী দেখা যেতে পারে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ও উত্তর 2-4 পরগনা, মেদিনীপুর। এই পরিস্থিতি 21 মে পর্যন্ত চলতে পারে। এরপর কোথাও বৃষ্টিপাত হালকা হবে, কোথাও হবে না। এভাবেই চলতে চলতে আবার নিম্নচাপ প্রবেশ করবে, যার ফলে বৃষ্টির পরিমাণ আবারও বেড়ে যাবে। তাই দক্ষিণাঞ্চলে আপাতত তাপ প্রবাহের কোনো পূর্বাভাস নেই। গরমটা কয়েকদিন কম থাকবে, তাপমাত্রাও কিছুটা কমছে এবং আরও কমতে পারে। এই হলো দক্ষিণাঞ্চলের আপডেট। তবে ঘূর্ণিঝড় আসুক বা না আসুক, নিম্নচাপ কিন্তু আসছে। তার কি প্রভাব পড়বে দক্ষিণাঞ্চলের উপর, তা কিছুক্ষণের মধ্যেই জানাবো। উত্তরাঞ্চলে বলা হয়েছে ভারী বৃষ্টিপাত চলবে কিছুদিন পর্যন্ত। অন্য অনেক জায়গায় মাঝারি বৃষ্টি হবে, তার সঙ্গে ঝড়ো হাওয়াও বইতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ে কোনো কোনো দিন ভারী বৃষ্টিপাত হতে পারে। এই পূর্বাভাস 2-1 মে পর্যন্ত প্রযোজ্য। দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বৃষ্টিপাত অনেক জায়গায় হবে, তবে তা হালকা থেকে মাঝারি মাত্রার। উত্তরাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়ে গেছে। সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি। এবার জেনে নিই ঘূর্ণিঝড় নিয়ে পূর্বাভাস। এক্ষেত্রে 2টি দিক রয়েছে, 2টি সাগরে 2টি নিম্নচাপ। প্রথমে জানি যে নিম্নচাপের প্রভাব রাজ্যে পড়তে পারে। সাগরে একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে সরাসরি উত্তর দিকে অগ্রসর হতে পারে এবং রাজ্যের দিকে প্রবেশ করতে পারে। অর্থাৎ রাজ্যে প্রবেশের সম্ভাবনাই এখন পর্যন্ত সবচেয়ে বেশি। তবে মে মাসের শেষ দিকে যখন এটি প্রবেশ করবে, তখনও ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। 65 কিলোমিটার বেগের ঝড়ের কোনো লক্ষণ নেই, তাই এখনই একে ঘূর্ণিঝড় বলা যায় না। তবে এটি একটি গভীর নিম্নচাপ, যার ফলে ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশ, ওডিশা, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, আসাম, নাগাল্যান্ড সব জায়গায় প্রভাব বিস্তার করবে। মূলত 29 মে রাত থেকে ঝড় বৃষ্টি শুরু হবে। 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, ওডিশা উপকূল, বাংলাদেশ উপকূল এবং দক্ষিণ মিজোরামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 30 মে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বর্ধমান, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশে খুলনা, বরিশাল, চট্টগ্রামে ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা ও মিজোরামের কিছু জায়গায় ভারী থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 31 মেতে রাজ্যের বিভিন্ন অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। কলকাতা, হাওড়া, হুগলি ছাড়াও বর্ধমান, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। জুন মাসের 1 তারিখ পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে। প্রথমে এটি রাজ্যের উপর দিয়ে উত্তর পশ্চিম দিকে এগোতে পারে, তারপর হঠাৎ করে পূর্ব দিকে ঘুরে বাংলাদেশের দিকে চলে যেতে পারে। ফলে রাজ্যের কিছু অংশ আবার এই প্রভাবের মধ্যে পড়তে পারে। এর ফলে 30 ও 31 মে এবং 1 জুন জুড়ে রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষত 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, পরবর্তী ক্ষেত্রে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি। ঝাড়খণ্ডের জামশেদপুর, ধানবাদ, দেওঘরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 30 ও 31 মে উত্তরাঞ্চলও বাদ যাবে না। সেখানে বিশেষ করে দার্জিলিং ও কালিম্পং এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে। এই ছিল আজকের আপডেট। পরবর্তী খবরে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গে যুক্ত সাবস্ক্রাইব করুন কুইক কাস্ট মিডিয়া ইউটিউব চ্যানেলটি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।